বিসমিল্লাহির রহমানির রহিম। আমন বাণী একাডেমির অনলাইন ক্লাস থেকে মোহাম্মদ শাহিন রব দ্বাদশ শ্রেণী ছাত্রীদের স্বাগত জানাই। রসায়ন দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় জৈব রসায়ন। আজকে আমরা জৈব রসায়নের অ্যামিন নিয়ে আলোচনা করব। অ্যামিন, বিভিন্ন প্রকার অ্যামিন, অর্থাৎ অ্যামিন হলো অ্যামোনিয়া থেকে পাওয়া যায়। অ্যামোনিয়া হলো NH3, এটা হলো অ্যামোনিয়া। হ্যাঁ, এখান থেকে যদি আমরা একটা হাইড্রোজেন সরাই, অপসারণ করি মিথাইল মূলক দ্বারা, অ্যালকাইল মূলক দ্বারা, তাহলে এটার নাম হবে মিথাইল অ্যামিন। যদি আমরা অ্যারোমেটিক হয় তাহলে, অথবা এটা যদি তিনটা মিথাইল হয় তাহলে হবে এটা হলো ডাইমিথাইলামিন। আর যদি এরকম হয় তাহলে হবে ট্রাইমিথাইলামিন। আর এটা হলো অ্যারোমেটিক অ্যামিন, দ্যাট ইজ অ্যানিলিন, NH2। এটা হলো অ্যানিলিন। এটা হলো ট্রাইমিথাইলামিন। অর্থাৎ অ্যামোনিয়ার এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু অ্যালকাইল বা অ্যারাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হলে যে যৌগের উদ্ভব ঘটে তাকে তাদের অ্যামিন বলে। তো এখানে আমরা দেখতেছি অ্যামোনিয়া অরিজিনাল। অ্যামোনিয়ার একটা হাইড্রোজেন যদি মিথাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে হবে মিথাইল অ্যামিন, দুইটা হলে হবে ডাইমিথাইল অ্যামিন, তিনটা হাইড্রোজেন যদি তিনটা মিথাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে হবে ট্রাইমিথাইল অ্যামিন। আর অ্যারোমেটিক যৌগ যদি হয় তাহলে সেটা হবে অ্যারোমেটিক অ্যামিন, যদি হয় তাহলে সেটা হবে অ্যানিলিন। আচ্ছা, এখন গঠন অনুসারে অ্যামিন তিন প্রকার: অ্যালিফ্যাটিক, অ্যারোমেটিক ও চাক্রিক। গঠন অনুসারে অ্যামিন তিন প্রকার: অ্যালিফ্যাটিক হলো এইগুলি, মিথাইল অ্যামিন, ট্রাইমিথাইল অ্যামিন, অ্যালিফ্যাটিক। আর অ্যারোমেটিক অ্যামিন হলো অ্যানিলিন। আর চাক্রিক অ্যামিন মনে করো এরকম পিরিডিন, এটা হলো চাক্রিক অ্যামিন, পিরিডিন। হ্যাঁ, এটা হলো অ্যারোমেটিক, এটা হলো চাক্রিক অ্যামিন। আচ্ছা, এখন অ্যামোনিয়ার প্রতিস্থাপকের সংখ্যা অনুসারে অ্যামিন চার প্রকার। হ্যাঁ, অ্যামোনিয়ার প্রতিস্থাপকের সংখ্যা অনুসারে অ্যামিন চার প্রকার। কি কি? এক নাম্বার হলো অ্যামোনিয়ার প্রতিস্থাপকের সংখ্যা অনুসারে অ্যামিন চার প্রকার। এটা হলো প্রাইমারি অ্যামিন। প্রাইমারি বা 1 ডিগ্রি, প্রাইমারি অ্যামিন বা 1 ডিগ্রি অ্যামিন। এটা কোনটা? যেমন মিথাইল অ্যামিন, CH3NH2। মিথাইল অ্যামিন হতে পারে, ডাইমিথাইল অ্যামিন হতে পারে, ট্রাইমিথাইল অ্যামিন হতে পারে, অ্যানিলিন হতে পারে, এগুলি সবই প্রাইমারি অ্যামিন। দুই নাম্বার হলো সেকেন্ডারি অ্যামিন। সেকেন্ডারি বা 2 ডিগ্রি অ্যামিন, এটা কোনটা? ডাইমিথাইল অ্যামিন, অর্থাৎ CH3NH, ডাইমিথাইল অ্যামিন, এটা হলো সেকেন্ডারি অ্যামিন। অথবা N-মিথাইল অ্যানিলিন, অর্থাৎ NHCH3, এটা হলো N-মিথাইল অ্যানিলিন। আচ্ছা, এরপরে হলো টারশিয়ারি টারশিয়ারি বা 3 ডিগ্রি অ্যামিন,
সেটা হলো কি ট্রাইমিথাইল অ্যামিন CH3 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 অর্থাৎ তিনটা মিথাইল আছে ট্রাইমিথাইল অ্যামিন এবং NN ডাইমিথাইল অ্যানিলিন CH3 CH3 এটাও টারশিয়ারি অ্যামিন ওকে তাহলে আমরা আরেকটা আছে 4 নাম্বার সেটা হলো কোয়াটারনারি লবণ কোয়াটারনারি লবণ হলো টেট্রামিথাইল CH3 4 N প্লাস Cl মাইনাস N প্লাস Cl মাইনাস এটা হলো টেট্রামিথাইল অ্যামোনিয়াম ক্লোরাইড এটার নাম হলো টেট্রামিথাইল অ্যামোনিয়াম ক্লোরাইড টেট্রামিথাইল অ্যামোনিয়াম ক্লোরাইড তাহলে আমরা অ্যামোনিয়ার প্রতিস্থাপকের সংখ্যা অনুসারে অ্যামোনিয়ার প্রতিস্থাপকের সংখ্যা অনুসারে অ্যামিন 4 প্রকার দেখলাম প্রাইমারি অ্যামিন সেকেন্ডারি অ্যামিন টারশিয়ারি অ্যামিন এবং কোয়াটারনারি লবণ এখন আমরা প্রস্তুতি দেখব তাই না এটা মুছে দিই অ্যামিনের প্রস্তুতি অ্যামিনের প্রস্তুতি 1 নাম্বার হলো অ্যালকাইল হ্যালাইড হতে অর্থাৎ মিথাইল আয়োডাইড 1 নম্বর অ্যালকাইল হ্যালাইড হতে মিথাইল আয়োডাইড প্লাস অ্যামোনিয়া মিথাইল অ্যামিন প্লাস HI অর্থাৎ 1 নম্বর হলো অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা প্রস্তুত করতে পারি মিথাইল আয়োডাইডকে অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করলে মিথাইল অ্যামিন এবং হাইড্রোজেন আয়োডাইড 2 নম্বর হলো নাইট্রাইল ও আইসোনাইট্রাইল হতে আইসোনাইট্রাইল নাইট্রাইল ও আইসোনাইট্রাইল হতে আমরা পাই কীভাবে যেমন মিথাইল সায়ানাইড এটা হলো একটা নাইট্রাইল এর সাথে হাইড্রোজেন দিলে বিজারিত করে নিকেলের উপস্থিতিতে হাইড্রোজেন দ্বারা বিজারিত করলে 140 ডিগ্রি এটা মিথাইল অ্যামিন উৎপন্ন হবে CH3NH2 হ্যাঁ CH2NH2 অর্থাৎ ইথাইল অ্যামিন হবে যেহেতু এখানে একটা কার্বন আছে এটা বিজারিত হয় তাহলে মিথাইল সায়ানাইড বিজারিত হয়ে ইথাইল অ্যামিন উৎপন্ন করে ইথাইল অ্যামিন এবং পানি ইথাইল অ্যামিন উৎপন্ন করে আর যদি আমরা NC অর্থাৎ আইসোনাইট্রাইল এনটা আগে আছে অর্থাৎ এটা আইসোনাইট্রাইলকে বিজারিত করি 4H জাইমান হাইড্রোজেন দ্বারা তাহলে এটা ডাইমিথাইল অ্যামিন উৎপন্ন হবে CH3NH CH3 অর্থাৎ এটা 1 ডিগ্রি অ্যামিন আর এটা হলো 2 ডিগ্রি অ্যামিন অর্থাৎ
নাইট্রাল থেকে আমরা 1 ডিগ্রি অ্যামিন পাই, আর আইসোনাইট্রাল থেকে 2 ডিগ্রি অ্যামিন পাই বিজারণের মাধ্যমে। তারপরে হলো অ্যামাইড হতে 3 নম্বর হলো অ্যামাইড। অ্যামাইড হতে আমরা বিজারণ দ্বারা অ্যামাইড হতে বিজারণ দ্বারা পাই, যেমন CH3 CO NH2, এটাকে যদি আমরা বিজারিত করি 4H, তাহলে অ্যামিন উৎপন্ন হবে, ইথাইল অ্যামিন প্লাস পানি। আর হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া দ্বারা হলো হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া দ্বারা, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া দ্বারা আমরা এটাকে CH3 CO NH2, অর্থাৎ অ্যাসিটামাইডকে আমরা যদি হফম্যান ব্রোমিন এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ ক্ষারীয় ব্রোমিন ক্ষারীয় দ্রবণে, এটা কি তৈরি হবে? ইথাইল অ্যামিন। 1 কার্বন কম হবে, অর্থাৎ 2 কার্বন থেকে আমরা 1 কার্বন পাই, এই জন্য এটাকে বলা হয় 1 কার্বনের অ্যামিন পাই। এই জন্য এখানে এটাকে বলা হয় হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। সোডিয়াম ব্রোমাইড প্লাস পানি, সোডিয়াম কার্বনেট প্লাস পানি। তাহলে এখানে আমরা বিজারণ দ্বারা পেলাম অ্যাসিটামাইড থেকে ইথাইল অ্যামিন, আর হফম্যান ক্ষুদ্রাংশকরণ দ্বারা অ্যাসিটামাইড থেকে আমরা 1 কার্বন কমের অ্যামিন পাবো, অর্থাৎ মিথাইল অ্যামিন পাবো। তাহলে এটা আমাদের, আরেকটা হলো 4 নম্বর নাইট্রো যৌগ। নাইট্রো যৌগ হতে আমরা কিভাবে পাই? নাইট্রোবেনজিন NO2, এটা একটা নাইট্রো যৌগ। নাইট্রোবেনজিনকে বিজারিত করা হয় 3 প্লাস HCl, 3 এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা বিজারণ করলে, রিফ্লাক্স করলে 3 এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা রিফ্লাক্স করলে অ্যানিলিন উৎপন্ন হবে। NH2 প্লাস পানি। তাহলে আমরা দেখলাম কি নাইট্রো যৌগ অর্থাৎ নাইট্রোবেনজিনকে বিজারিত করলে 3 এবং HCl দ্বারা রিফ্লাক্স করলে অ্যানিলিন পাওয়া যাবে। আচ্ছা, এরপর আসো রাসায়নিক বিক্রিয়া। তাহলে আমরা এটা মুছে দিই। রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া হলো 1 নম্বর অ্যামিনের ক্ষার ধর্ম। 1 নম্বর হলো অ্যামিনের ক্ষার ধর্ম, অর্থাৎ অ্যামিনের ক্ষার ধর্ম RnH2 প্লাস HCl RnH3 প্লাস
RnH3 প্লাস Cl মাইনাস, অর্থাৎ এখানে যেহেতু এটা ক্ষার, অ্যামিন একটা ক্ষার, এটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে। আচ্ছা, এই ক্ষারের আমরা এই হলো অ্যামোনিয়া ইজ লেস দ্যান RnH2, RnH2 is less than R2NH। হ্যাঁ, এখানে যেহেতু অ্যালকাইল মূলক ইলেকট্রন দান করে এই জন্য তার ক্ষারকত্ব বেড়ে যায়, অর্থাৎ অ্যামোনিয়ার চেয়ে অ্যালকাইল অ্যামিন একটু বেশি ক্ষার, ডাইঅ্যালকাইল তার চেয়ে একটু বেশি ক্ষার, কিন্তু এটা গ্রেটার দ্যান R3NH, কারণ R3N, কারণ এখানে তিনটা অ্যালকাইল মূলক যদিও ইলেকট্রন দান করে কিন্তু এখানে স্টেরিক হিন্ড্রেন্স অর্থাৎ স্থানিক বাধার জন্য, স্টেরিক বাধার কারণে, অর্থাৎ বেশি জড়তার কারণে, স্টেরিক বাধার কারণে এখানে এটা কম ক্ষার হবে, অর্থাৎ ইলেকট্রন কম প্রাপ্য হবে, যার জন্য ট্রাইঅ্যালকাইল অ্যামিন একটু কম ক্ষারকীয়। আচ্ছা, 2 নাম্বার, অ্যামিনো মূলকের সক্রিয় হাইড্রোজেন পরমাণুর প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া, এখানে তোমার অ্যালকাইলেশন হতে পারে, অ্যাসাইলেশন হতে পারে। অ্যালকাইলেশন, অ্যালকাইলেশন কি? অর্থাৎ RnH2 অ্যালকাইল হ্যালাইড দিলে এটা R2NH হবে, আবার অ্যালকাইল হ্যালাইড দিলে এটা R3N হবে, এবং আবার দিলে এটা R4N প্লাস X মাইনাস, কোয়াটারনারি N প্লাস X মাইনাস। তাহলে এটা হলো তোমার 1 ডিগ্রি, এটা হলো 2 ডিগ্রি অ্যামিন, এটা হলো 3 ডিগ্রি অ্যামিন, আর এটা হলো 4 ডিগ্রি অ্যামিন। তাহলে এটা লবণ, কোয়াটারনারি লবণ। আর খ হলো অ্যাসাইলেশন। অ্যাসাইলেশন কি? যে মিথাইল অ্যামিন প্লাস CH3COCl অর্থাৎ অ্যাসিটাইল ক্লোরাইড, মিথাইল অ্যামিন প্লাস অ্যাসিটাইল ক্লোরাইড CH3CO NHCH3 NHCH3 প্লাস HCl। আচ্ছা, যদি আমরা এটা অ্যানিলিন থেকে নিই, অ্যানিলিন প্লাস অ্যাসিটাইল ক্লোরাইড বা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, দুইটাই হতে পারে। অ্যাসিটাইল ক্লোরাইড অথবা CH3CO2O অ্যাসিটিক অ্যানহাইড্রাইড বা, তাহলে এটা কি হবে? NHCO অর্থাৎ অ্যাসিড অ্যানিলাইড, এটা নাম হলো অ্যাসিড অ্যানিলাইড। অ্যাসিড
অ্যাসিড অ্যানিলাইড এবং HCl, যদি আমরা অ্যাসিটাইল ক্লোরাইড ব্যবহার করি HCl বা অ্যাসিডিক অ্যাসিড উৎপন্ন হবে CH3COOH। এরপরে আমরা 3 নম্বর নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া। 3 নম্বর হলো নাইট্রাস অ্যাসিড। নাইট্রাস অ্যাসিড হলে কি হবে? অ্যানিলিন প্লাস NH2 প্লাস HNO2, অর্থাৎ নাইট্রাস অ্যাসিড। নাইট্রাস অ্যাসিডটা কীভাবে তৈরি হয়? সোডিয়াম নাইট্রাইট এবং HCl এর বিক্রিয়ায় NaNO2 প্লাস HCl। সোডিয়াম নাইট্রাইট এবং HCl এর বিক্রিয়ায় 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেডে নাইট্রাস অ্যাসিড বিক্রিয়া মাধ্যমে উৎপন্ন হয় এবং বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। N2 প্লাস Cl মাইনাস, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড প্লাস সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। হ্যাঁ, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এর নাম হলো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। আচ্ছা, তারপর 4 নম্বর হলো কার্বিল অ্যামিন। কার্বিল অ্যামিন বিক্রিয়া, এটা একটা শনাক্তকারী বিক্রিয়া, কারণ কার্বিল অ্যামিনের উৎকট গন্ধ আছে। আমরা দেখি যে অ্যানিলিনের সাথে অ্যানিলিন প্লাস ক্লোরোফর্ম CH3 প্লাস সোডিয়াম হাইড্রক্সাইড বা পটাশিয়াম হাইড্রক্সাইড KOH, অ্যালকোহলীয় ALC, অ্যালকোহলীয়, এটা দিলে হবে কি? তীব্র দুর্গন্ধযুক্ত। N11C, অর্থাৎ এটার নাম হলো ফিনাইল আইসোসায়ানাইড, পটাশিয়াম ক্লোরাইড এবং পানি। তা ফিনাইল আইসোসায়ানাইড উৎপন্ন হয়, যেটা তীব্র দুর্গন্ধ। এই তীব্র দুর্গন্ধের কারণে আমরা অ্যানিলিন বা ক্লোরোফর্মকে শনাক্ত করার জন্য এই বিক্রিয়াটা আমরা ব্যবহার করি। অর্থাৎ কার্বিল অ্যামিন হলো অ্যানিলিনের সাথে ক্লোরোফর্ম, পটাশিয়াম হাইড্রক্সাইড, অ্যালকোহলীয় দিলে তীব্র দুর্গন্ধযুক্ত কার্বিল অ্যামিন বা ফিনাইল আইসোসায়ানাইড উৎপন্ন হয়। এই দুর্গন্ধের কারণে আমরা অ্যানিলিন বা ক্লোরোফর্মকে শনাক্ত করতে পারি। আচ্ছা, এরপর 5 নম্বর। 5 নম্বর বিক্রিয়া হলো অ্যামিনো গ্রুপের জারণ। অ্যামিনো গ্রুপের জারণ অ্যামিনো গ্রুপের জারণ আমরা হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে জারণ করতে পারি। 1 নম্বর হলো H2O2 দ্বারা হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে জারণ করি। অ্যানিলিন প্লাস হাইড্রোজেন পারঅক্সাইড, নাইট্রোবেনজিন উৎপন্ন হবে। নাইট্রোবেনজিন প্লাস পানি, অর্থাৎ অ্যানিলিনকে হাইড্রোজেন পারঅক্সাইড দ্বারা জারিত করলে এটা নাইট্রোবেনজিন উৎপন্ন হয়। আর যদি আমরা 2 নম্বর KMNO4 দ্বারা জারিত করি, ক্ষারীয় KMNO4 দ্বারা যদি জারিত করি তাহলে কি হবে? অর্থাৎ অ্যানিলিন
NH2 aniline plus oxygen জাইমান অক্সিজেন প্লাস H2N অর্থাৎ দুই অণু অ্যানিলিন এটা জোড় হবে হয়ে অ্যাজোবেনজিন উৎপন্ন করবে। এটা KMNO4 KOH KMNO4 KOH অর্থাৎ ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে এটা অ্যাজোবেনজিন উৎপন্ন করবে। N ডাবল বন্ড N এটা নাম হলো অ্যাজোবেনজিন। অ্যাজোবেনজিন উৎপন্ন করবে অর্থাৎ আমরা অ্যামিনো গ্রুপের জারণ দুইভাবে দেখলে, একটা হলো হাইড্রোজেন পারঅক্সাইড দ্বারা যেটা অ্যানিলিনকে জারিত করলে নাইট্রোবেনজিন হয়, আরেকটা হলো ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা অ্যানিলিনকে যদি আমরা ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারিত করি তাহলে অ্যাজোবেনজিন উৎপন্ন হবে। আচ্ছা আচ্ছা অ্যারাইল অ্যামিনের বেনজিন চক্রে ইলেকট্রন আকস্মিক প্রতিস্থাপন নীতি 6 নাম্বার। অ্যারাইল অ্যামিন বেনজিন চক্রে ইলেকট্রন আকস্মিক প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন ইলেকট্রন আকস্মিক প্রতিস্থাপন বিক্রিয়া এটা করা হবে তোমার হ্যালোজেনেশন। 1 নম্বর হলো হ্যালোজেনেশন। যেমন অ্যানিলিন প্লাস ব্রোমিন 3Br2 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিন 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিন উৎপন্ন হবে এবং হাইড্রোজেন ব্রোমাইড HBr। এটা হলো হলুদ অধক্ষেপ, হলুদ রঙের অধক্ষেপ 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিন। আচ্ছা 2 নম্বর হলো নাইট্রেশন। নাইট্রেশন হলো অ্যানিলিনকে নাইট্রেশন করলে অ্যানিলিন প্লাস নাইট্রিক অ্যাসিড HNO3 H2SO4 নাইট্রিক অ্যাসিড এবং সালফারিক অ্যাসিডের উপস্থিতিতে তাপ দিলে এটা মেটা নাইট্রো অ্যানিলিন উৎপন্ন হবে NO2 NH2 মেটা নাইট্রো অ্যানিলিন উৎপন্ন হবে এবং পানি। আর লাস্ট বিক্রিয়া যেটা সেটা হলো সালফোনেশন। সালফোনেশন হলো যে অ্যানিলিনকে সালফিউরিক অ্যাসিড দিলে অ্যানিলিন প্লাস সালফিউরিক অ্যাসিড H2SO4 SO3H SO3H এটার নাম হলো সালফা অ্যানিলিক অ্যাসিড। অর্থাৎ হ্যালোজেনেশন করলে 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিনে হলুদ অধক্ষেপ, নাইট্রেশন করলে মেটা নাইট্রো অ্যানিলিন এবং সালফোনেশন করলে সালফা অ্যানিলিক অ্যাসিড উৎপন্ন হয় এবং পানি।
তা ঠিক আছে শিক্ষার্থী বন্ধুগণ, অ্যামিন পড়ানো হলো তোমাদেরকে। আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।